হে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমার মোটো ব্লগিং সেটআপে আমি বেরিয়ে পড়েছি দীপাবলির রাতে কলকাতা শহর কিরকম সেটা দেখার জন্য। দুঃখজনক ব্যাপার এটা যে আমি সোনারপুর থেকে ভিডিওটা অন না করে আমি নিজের মতো বকতে বকতে এতটা পথ অতিক্রম করে এসেছি। পাটুলি আসার পর খেয়াল পড়েছে যে আমার তো ভিডিওই অন ছিল না। ভাবে মডিফাইড সাইলেন্সারের সাউন্ড আমার কাছে তো ছাপড়ি মনে হয়। কমেন্ট করে জানিও তোমাদেরকে কি মনে হয় তোমাদের কাছে। দেখো পাটুলিরা দুর্গাপুজোর থেকে কালী পুজোর লাইটিং এবং যে ভাইবস সেটা অতটা ম্যাচ করছে না। তাও মোটামুটি বলা যায় পাটুলি জাগ্রত। যাই হোক, দেখতে দেখতে আমি চলে এসেছি বাঘাযতীন ব্রিজ। একবার কৌশিকের কাছে যাই, কৌশিকের ওখানে গিয়ে, কৌশিক এখানেই থাকে পিয়ালেসের সামনে, ওর কাছে গিয়ে ভালোই লাগছে রাত্রেবেলা দেখতে। কারণ এই একটা দুটো ভিডিও বা প্রথম দিকের ভিডিওতে যেরকম আমি কথাবার্তা বলবো, আশা করি 10-15টা ভিডিওর পর সেই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমি নিজের ইমপ্রুভমেন্টটা তোমাদের দেখাতে পারবো। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমাকে সাপোর্ট করো। আমি একদম নতুন, আমার চ্যানেল। চলে এসেছি কৌশিকের বাড়ি। কৌশিক, চলো বন্ধুর বাড়িতে ঢোকা যাক। রাত, চারিদিকে পুজো চলছে, বাজি পোড়াচ্ছে, বিভিন্ন আলোকসজ্জায় চারিদিক মেতে উঠেছে, এবং আমি তার মাঝে বাইক নিয়ে নয়, আজকে আমি স্কুটিটা নিয়ে এসেছি রাত্রেবেলা ভিডিও করার জন্য। তো এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, আমি চেষ্টা করব এই ভিডিওটার টোটালটাই র ফুটেজটাই আমি আপলোড করি, খুব বেশি এডিট আমি করব না। দুর্গাপুজোর সময় এই পাটুলির যে ভাইব সেটা অন্যরকম ছিল। কালী পুজোতে কিছুটা হলেও হ্রাস পেয়েছে, অতটাও ভিড় নেই। কালী পুজো অমাবস্যা হতে পারে অনেক বাবা মা তার মেয়েকে অমাবস্যার রাতে ছাড়েনি। তাও যথেষ্ট মোটামুটি ভিড় আছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে পাটুলির এই স্থাপত্য আমার ভালোবাসার পাটুলি, আমার ভালোবাসার শহর কলকাতা, সবকিছুই ভালোবাসার। এখন আমি পাটুলি সিগন্যালে দাঁড়িয়ে আছি, 10 মিনিট 10 সেকেন্ড বাকি। যেহেতু আমি মোটো ব্লগিং সেটআপে একদম নতুন, তাই মাঝে মধ্যে আমি সেন্টেন্স, ওয়ার্ড এইসব হারিয়ে ফেলছি, কি বলতে হবে আমি বুঝতে পারছি না। তাই
আশা করি তোমরা বুঝবে আমার কন্ডিশন, কারণ প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি, ভুল ত্রুটি মাফ করো, প্রথমেই বলে রাখছি। যাই হোক, আমি প্রথম দিকে যে ভিডিওগুলো তৈরি করব এবং 10-15টা ভিডিও হয়ে যাওয়ার পর আমার যে এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ভিডিও তৈরি করব, সেই দুটো অবশ্যই ফারাক হবে আমি আশা করি, এবং তোমরাও সেটা আশা করি বুঝবে। তাই এই প্রথম দিকের যে ভিডিওগুলি আমি করছি, সেই ভিডিওগুলো তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমি আরো উৎসাহ পাবো এবং নতুন উদ্যমে আমি কাজ শুরু করব। সত্যি কথা বলতে আমি এখনো কোনো ভিডিও বানাতে গেলে যে স্ক্রিপ্ট রাইটিং, সিন শুটিং, কি কি বলবো, সেই সমস্ত যে একটা প্রিপারেশন চলে, আমি সেসব কিছুই করিনি এখনো অবধি। তো ধীরে ধীরে আমার সেই সমস্ত স্ক্রিপ্টেড ওয়ার্ক হবে। তো স্ক্রিপ্টেড ওয়ার্কের যে কাজ, সেটা তো ভালো হবেই। বিনা স্ক্রিপ্টে যে কাজ, সেটা হচ্ছে র। এই যে ফ্যাসিনো স্কুটিটা, এর ভালোই টান আছে। শর্ট অ্যান্ড পিক আপ এত ভালো যে আচ্ছা আচ্ছা গাড়ি, এক দেশের শেষের গাড়ি একে ধরতে পারবে না। চায় পে আড্ডা। তো ঠান্ডাটা একটু লেটে এসেছে। বেসিক্যালি পুজোর সময় থেকে ঠান্ডা পড়ে যাওয়ার কথা, কুয়াশা পড়ে যায়, কিন্তু এবছর পুজোর সময় অতটা কুয়াশা পড়েনি, ঠান্ডা পড়েনি। কিন্তু আজকে কালী পুজোর রাতে বুঝতে পারছি না এটা কুয়াশা নাকি চারিদিকে বাজি পোড়ানোর যে ধোঁয়াশা, সেটা দেখো পুরো চারিদিকে ফগি হয়ে আছে। তবে হালকা হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, তো মনে হচ্ছে এটা কুয়াশাই হবে, কারণ এই ঠান্ডা ফিলটা আজকে প্রথম লাগছে আমার এবছরে। এই বাম দিকে যেটা, এটা হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। আমি এখানে বার্ড 3-4 এসেছি ফটোশুটের জন্য, আমার ক্যামেরা নিয়ে পাখি ছবি তোলার জন্য। আবারও আসবো ব্লগিং সেটআপে। তো আর রাত করবো না, আজকে যে ভিডিও আমি তুলেছি সেটা যতটা আজকে হয়েছে সেটা আজকের জন্য এনাফ। জানি ভিডিওটা অত সাজানো গোছানো হয়নি, জানি না তোমাদের কতটা পছন্দ হবে। যাই হোক, ভিডিও তো বানাতে হবে, সেই উদ্দেশ্যেই আমি আজকে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। যে উৎসাহ যখন মন করে, উৎসাহ পাই মানে নিজে থেকে, যে মনে হয় আজকে আমি ভিডিও বানাই চলো, তো সেই উৎসাহটা আমার যখনই হয় তখনই আমার ভিডিও বানাতে ইচ্ছা করে, আমি তখনই বানাই। এরকম নয় যে সারাক্ষণ আমাকে ভিডিও বানাতেই হবে, আমি আমার কাজও করি এবং যেহেতু আমি প্রফেশনাল ভাবে এখনো নেইনি, জানি না ভবিষ্যতে ফুললি প্রফেশনাল ইউটিউবার হব কিনা। আপাতত আমি আমার হবিজ ভেবে আমি ভিডিওটা শুরু করছি।
বানানো। ভবিষ্যতে যদি তোমাদের সাপোর্ট পাই, যদি ইউটিউবে ভালো পেজটা একটু দাঁড়িয়ে যায় চ্যানেলটা, তাহলে আরো ভালো করে বুঝে শুনে ভিডিও বানাবো। এখন আমি রাজপুর সোনারপুরের আগে মানে রথতলার ওখান থেকে একটা শর্টকাট রুট নিলাম, যেটা সোনারপুর রাজপুর রোড, সোনারপুর স্টেশন আর রাজপুরকে কানেক্ট করছে, সেই রোডে গিয়ে বলবো। আমার আজকের এই ভিডিও বানানো সফল হবে যদি আমি ইউটিউবে ছাড়তে পারি। পুজো হচ্ছে, জয় মা কালী, মা সবার মঙ্গল করো। এই রাস্তাটা একসময় ভালো ছিল, কিন্তু বর্ষাটা এসে এই রাস্তাটার যা হাল করেছে, বাপরে বাপ, দম বেরিয়ে যাচ্ছে গাড়ি চালাতে। এই কালী পুজোর রাতে ছোটবেলায় আমরা নারকেলের মালার মধ্যে মোমবাতি গুজে হেডলাইট বানিয়ে ঘুরতাম, হেবি মজা লাগতো। কিন্তু এখনকার বাচ্চারা সেই সব আর কোথায় পাবে? তাদের মধ্যে সেই ইন্টারেস্টে নেই। আধুনিকতার ছোঁয়া তাদের মনেকে প্রভাব ফেলে। এই সমস্ত 90s কিডদের মতো তাদের অভ্যাসও নেই, ইচ্ছাও নেই। তারা আধুনিক ইনস্ট্রুমেন্ট, আধুনিক স্মার্টফোন, গেমিং এইসব নিয়ে না। আমরা কি হতো, আমরা ছোটবেলায় মাঠে চলে যেতাম ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, ব্যাডমিন্টন খেলতে, বা আরো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে। কিন্তু এখনকার বাচ্চারা মাঠে যাওয়া তো দূর, তারা বাবা মার সঙ্গে ঠিক করে ইন্টারাকশনই করে না। আর এটাই অন্যতম বড় কারণ। রিলেশনশিপ নষ্ট হওয়ার পিছনে। তো আমি এখন এই বসপুকুর, এই বাম দিকে গেলে বসপুকুর কলেজ, আমি এখানে চলে এসেছি। 5 মিনিট আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমার এই আজকের নাইট ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও আমায় কমেন্ট করে। জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকবে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি ভবিষ্যতে ভিডিও আরো বেটার হবে, মানে পরের ভিডিও, এই যে ভিডিওটা করেছি এর থেকে বেটার হবে, তারপরের ভিডিও আরো বেটার হবে। তো সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দের প্রণাম। সবাই, পুজো তো কেটেই গেল, কারণ কালী পুজো কেটে যাওয়া মানে পুজো পুজো বন্ধ, পুজো পুজো ভাইবসটা চলে যাওয়া, আবার 1 বছরের অপেক্ষা। এবছর দুর্গাপুজোটা আমরা সেরকম ভাবে এনজয় করতে পারিনি, কারণ অসুস্থ ছিলাম। তো কোনো রকম ভাবে কেটে গেল এবছরের পুজোটা। পরের বছর পুজোটা এখন থেকেই প্ল্যান করে রাখছি। কিছু একটা আওয়াজ হলো, জানি না কিসের আওয়াজ হলো। চন্দননগরের লাইটিং, বাহ, এই মণ্ডপটা তো খুব সুন্দর করেছে। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সবাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং নাইট ফুটেজের আমি অফিসিয়ালি কোনো ডিজিআই অ্যাকশন ক্যামেরার রিভিউ ভিডিও বানাইনি, শুধু র নাইট ফুটেজ, নাইটে ভিডিও ফুটেজ কেমন আসে সেইটা বানানোর জন্যই আজকে ভিডিওটা বানিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই আমি স্টপ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।